দাবি জানাই নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি 6 মাস করতে হবে। সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ছুটি 6 মাস, কিন্তু শ্রমিকদের জন্য শুধুমাত্র 16 সপ্তাহ করা হয়েছে। আমরা সেটা সংশোধন করার জন্য সরকারের কাছে উদ্যত আহ্বান করব। সম্মানিত উপস্থিতি, আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, শ্রমিকদের জন্য বাসস্থানের ব্যবস্থা করতে হবে, রেশনের ব্যবস্থা করতে হবে, বিনামূল্যে চিকিৎসার অধিকার শ্রমিকদেরকে ফিরিয়ে দিতে হবে, শ্রমিক পরিবারের সন্তানদের বিনামূল্যে শিক্ষার অধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, কৃষি শ্রমিকদের জন্য শেষের মূল্য কমাতে হবে, কৃষি উপকরণের মূল্য কমাতে হবে, সারের দাম কমাতে হবে। তার পাশাপাশি কৃষকদের উৎপাদিত পণ্যের যথাযথ মূল্য নিশ্চিত করতে হবে। কর্মস্থলে নিহত শ্রমিকদের যথোপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। সর্বোপরি সকল সেক্টরে অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করতে হবে। আমরা শ্রমিকদের জন্য প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান রাখব। সম্মানিত সুধী সমাবেশ, সম্মানিত শ্রমিক ভাইরা, আপনারা জানেন মানুষের মন গড়া মতবাদ দিয়ে, মানুষের মন গড়া আইন দিয়ে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব নয়। তাই শ্রমিক কল্যাণ বিশ্বাস করে এই সকল সমস্যা সমাধান করতে হলে আমাদেরকে ইসলামের কাছে ফিরে যেতে হবে। এদেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করা যায়, তাহলে শ্রমিকদের সকল অধিকার নিশ্চিত হবে, শ্রমিকরা সামাজিকভাবে সম্মানের সাথে বসবাস করতে পারবেন। আমরা সকল শ্রমিক বন্ধুদের কাছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা তুলে এসে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনের সংগ্রামে অংশগ্রহণ করার উদ্যোগ আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী যুগের সমাধান কোথায় কোথায় শ্রমিক সেটাই সভাপতির বক্তব্য রাখবেন নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী জেলা সভাপতি জনাব আব্দুল মান্নান। আজকের এই সমাবেশে সভাপতির বক্তব্য একটু পরেই হবে। আমি শুধু শ্রমিকদের জন্য দুটি কথা বলতে চাই। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা সামনেই দেখছেন এই সিনহা গার্মেন্ট, এখানে 30,000 শ্রমিক কাজ করে, অথচ সরকারের ভ্রান্ত নীতির কারণে আজকের এই শ্রমিকদেরকে মানবতার জীবনযাপন করতে হচ্ছে। এই গার্মেন্ট শ্রমিকদের, এই সিনহা গার্মেন্টস অবিলম্বে খুলে দিতে হবে, শ্রমিকদের অধিকার আদায় করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। শ্রমিকরা আজকে একত্রিত হয়েছে, আমাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। মালিক পক্ষে এখন সরকারকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, ট্রেড ইউনিয়নের অবাধ অধিকার আমাদেরকে দিতে হবে। নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।